সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মডিফায়ার টপিকে আমরা আজকে জানবো ডেমনস্ট্রেটিভ। অনেকের কাছে ডেমনস্ট্রেটিভ আর একটা শব্দ আছে ডিটারমিনার, একই মনে হয়। আসলে ডেমনস্ট্রেটিভ আরো কিছু আছে, পজেসিভ, আর্টিকেল, কোয়ান্টিফায়ার, সবগুলোকে সমন্বিতভাবে ডিটারমিনার বলা হয়। তো ডিটারমিনারের একটা অংশ হলো ডেমনস্ট্রেটিভ। পরীক্ষায় যদি ডেমনস্ট্রেটিভ বলে তখন ডেমনস্ট্রেটিভ জাতীয় শব্দ ইউজ করতে হবে। আর যদি ডিটারমিনার বলে আমরা ডেমনস্ট্রেটিভও ইউজ করতে পারবো, পজেসিভ ইউজ করতে পারবো, আর্টিকেলও ইউজ করতে পারবো, কোয়ান্টিফায়ারও ইউজ করতে পারবো। তো এখন যেহেতু বলছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ হিসেবে সাধারণত আমরা চারটা শব্দকেই বেশি চিনি। দিস, আর দিসের বহুবচন হলো দিস, তারপরে দ্যাট, দ্যাটের বহুবচন হলো দোজ। সাধারণত দিস, দ্যাট এগুলো আমরা বর্তমানেও ইউজ করতে পারি, তারপর আমাদের বোঝার সুবিধার্থে দিসকে আমরা বর্তমানে ইউজ করবো, আর দ্যাট একটু অতীত টাইপের বাক্যে আমরা ইউজ করবো। যেরকম এখানে বলছে ড্যাশ ইজ মাই পেন, পরীক্ষায় হয়তো বলবে ইউজ, এই শূন্যস্থানে বলবে যে ইউজ ডেমনস্ট্রেটিভ। যখন ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলবে তখন আমরা যেহেতু একটা এবং বর্তমান, তাহলে আমরা দিস ব্যবহার করলাম, দিস ইজ মাই পেন। আর বহুবচন হলে দিসের বহুবচন তখন কি হবে, দিস, টিএচইএসই, দিস, দিস আর মাই পেন্স। ঘটনা যখন বর্তমান নয় অতীত হবে তখন হয়তো দিসের জায়গায় আমরা দ্যাট ব্যবহার করব। আর বহুবচন হইলে যেমন অনেকগুলো কলমের কথা বলছে তখন হবে দোজ ওয়ার মাই পেন্স। তো ডেমনস্ট্রেটিভ বললে আমরা চারটা শব্দের দিকে খেয়াল দিব। সিঙ্গুলার হইলে দিস অথবা দ্যাট বর্তমানের অতীতে, আর দিস অথবা দোজ, এভাবে আমরা সলভ করতে পারি। তো এই ছিল ডেমনস্ট্রেটিভ সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।